ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংরেজি স্কুল। যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা ক্লাসটি আমাদের দেখবেন বিভিন্ন প্ল্যাটফর্মে, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের যে মূল বিষয়টি, সেই বিষয়টিতে যাওয়ার আগে যারা পরবর্তীতে দেখবেন থাম্বনেল থেকে আপনারা তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে আসলে কি নিয়ে আমরা আলোচনা করছি, বাট আজকে আমার সাথে যারা সরাসরি ডিরেক্ট যুক্ত আছেন তারা একটি ভিডিও দেখবেন এবং তারপরে আমার সাথে সামনের দিকে মুভ করবেন। সাউন্ড পাওয়া যায়? সাউন্ড? না স্যার। আচ্ছা। আচ্ছা, খুবই দুঃখজনক, সাউন্ড পাননি। এটা সাউন্ডটা পেলে আপনারা অনেক মজা পেতেন আরো। তো আমরা এমনি তো বুঝতে পেরেছি নাকি কি ছিল সেটা? সমুদ্রের প্রতিকূল পরিবেশে একটি জাহাজ হুম। টিকে আছে। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। দ্য সি ইজ সো ডেঞ্জারাস। আমরা এখান থেকে যে লাইনটি নিয়েছি বা আমাদের যে টার্গেটটা নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, হাউ ডেঞ্জারাস দ্য সি ইজ। আমাদের আগের যে বাক্যটি ছিল, খেয়াল করেন, প্রথম যে বাক্যটি ছিল, এই বাক্যটিকে আমরা কি বলবো? কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। হ্যাঁ, এটাকে আমরা অ্যাসার্টিভ বলবো। পরে যে বাক্যটা আসলো, এটা কি? এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি। কিভাবে এক্সক্লেমেটরি। হ্যাঁ, এক্সক্লামেটরি। কিভাবে বুঝলেন? স্যার, এক্সক্লেমেশন মার্ক এক্সক্লেমেটরি আছে। চিহ্ন আছে। গুড গুড, এখানে এক্সক্লামেশন মার্কস আছে। ওকে, ফাইন। তাহলে আমরা কি শিখতে যাচ্ছি মনে হচ্ছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি। হ্যাঁ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এটা আমাদের পার্ট 3। আজকে যদি আমরা টাইমলি শেষ করতে পারি তাহলে হচ্ছে আমরা পার্ট 4-এ চলে যাব। ওইটা আবার এর ভাইস ভার্সা, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। ওকে, আমরা আগে শিখে নিই ভালো করে। চলেন, লেটস গেট স্টার্টেড। লার্নিং আউটকামস: আইডেন্টিফাই অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে পারা, আইডেন্টিফাই এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে, অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, ধরনটা কয় ধরনের আছে সেটা আমরা জানবো, এবং চেঞ্জ অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়টি। কিন্তু লাইনটি নিয়েছি, উই এনজয়েড আ ভেরি এক্সাইটিং শো। বুঝতে পেরেছেন? আমরা এটা উপভোগ করেছিলাম। আমাদের এই সেন্টেন্সটি কিসে আছে? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। ওকে, গুড। তাহলে এই যে বাক্যটি দেখলাম, হোয়াট অ্যান এক্সাইটিং শো উই এনজয়েড, এটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি। এর আগে যখন আমরা একটি বাক্য পেলাম, হাউ দিয়ে শুরু হয়েছিল, তাই না? আর এটা শুরু হলো ওয়ার্ড দিয়ে। তাহলে দুটোই কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। চলেন, ফারাবি, শুনতে পাচ্ছেন? স্যার। হ্যাঁ স্যার, শুনতে পেয়েছি। এখানে যে বাক্যটা আছে, এই বাক্যটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। দ্য টাইগার ইজ আ ফেরোশাস অ্যানিমেল। স্যার, দিস ইজ আ অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, থ্যাংক ইউ। অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে আপনার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, নিচে যে বাক্যটা আসলো, এই বাক্যটা কি? এক্সক্লেমেটরি। এক্সক্লামেটরি, ইয়েস। তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা পার্থক্য পেলাম, খেয়াল করেন বেসিক জিনিসটা আমাদের যে লেভেলটা এখানে আসছে। দ্য টাইগার ইজ আ ফেরোশাস অ্যানিমেল, এখানে ওইটাকে আমরা ইন্টারোগেটিভ করলাম, বাড়তি হিসেবে আমাদের কি আসলো? একটা ওয়ার্ড আসলো, তাই না? ডাব্লিউএস ওয়ার্ডটা আসলো, তাই না? তার পরবর্তীতে আর কোনো বাড়তি শব্দ আসছে আমাদের এখানে? না স্যার। না স্যার। আর কোনো বাড়তি না শব্দ স্যার, আসে নাই। আসেনি। তারপরে যে কাজটি করেছে, যে এই যে যেটাকে আমরা অবজেক্ট বলে থাকি বা অবজেক্টের প্লেস এক্সটেনশন হিসেবে ধরি, আ ফেরোশাস অ্যানিমেল, এটাকে বসায় দিয়েছে না? জি স্যার। এটা বসায় দিয়েছে। তাহলে এইটা বাদ দেওয়ার পরে আর কি আছে বাক্যে? বাকি দ্য টাইগার সাবজেক্ট। ইজ সাবজেক্ট এন্ড ভার্ব, তারপরে সাবজেক্টটা বসিয়ে দিয়েছে এবং ভার্বটা বসিয়ে দিয়েছে। এইটুকু কাজ শুধু করেছে। দেখেন তো স্যার, অ্যাসার্টিভ থেকে, জি। স্যার, মানে আমরা কোথায় হোয়াট ইউজ করবো আর কোথাও হাউ ইউজ করব? ইয়েস, নাইস কোশ্চেন। জাস্ট আ মিনিট, ওয়েট। আমরা এখনো রুলসে যাইনি, হ্যাঁ, জাস্ট এটা এখনো উদ্দীপকে আছি আমরা, আপনাদের ব্রেনে উদ্দীপক গুলো দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। আমরা তাহলে খেয়াল করেন, জাস্ট আমরা কি করেছি, এই বাক্য থেকে এই বাক্যে যখন এসেছি শুধু বাড়তি জিনিস একটা যুক্ত করেছি, এটাকে বলবো অ্যাড। বুঝতে পেরেছেন? অ্যাড মানে কি? যোগ করা। যোগ করা। আচ্ছা, আর খেয়াল করেন, ফিরোসাস অ্যানিমেল, এটা আগে আসছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? মুভ। শব্দটা মনে রাখবেন, মুভ। দ্য টাইগার ইজ, এটা শুরুতে ছিল, শেষে গিয়েছে, তাহলে কি এটা মুভ করলো না? জি। হ্যাঁ। অ্যাট অ্যান্ড
মুভ, তারপর শেষে এসে এক্সক্লামেশন মার্কসটা যুক্ত হয়েছে, এটা আমরা কিসে ফেলে দিব? অ্যাডে ফেলে দিব। add, হ্যাঁ, অ্যাড মানে নতুন করে যুক্ত হয়েছে। তাহলে দুটো কাজ হবে যুক্ত করা, অ্যাড, আর মুভ হবে বাকিগুলো, এবং রিমুভ একটা আছে, সেটা এখানে নাই। এই তিনটা শব্দ, অ্যাড, মুভ, রিমুভ, অ্যাড, মুভ, রিমুভ। ওকে, মনে থাকবে? একজন বলেন তো দেখি। add, move, remove. ওকে, গুড, ঠিক আছে। চলেন আমরা মেইন স্ট্রাকচারে চলে যাই। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সবাই জানেন। এই যে এরকম একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, আর যেগুলো এক্সক্লামেটরি করতে বলবে সেগুলোর স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট, ভার্ব, এ অবলিক এন, অ্যাজেক্টিভ প্লাস নাউন, অ্যাজেক্টিভ প্লাস নাউন। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। জি স্যার। আবার আরেকটা ধরনের হতে পারে, মানে যেই সেন্টেন্স গুলোকে এক্সক্লামেটরি করতে বলবে সেটার স্ট্রাকচার কিন্তু আমরা জানছি। আর এমনিতে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই নাকি? জি স্যার, তাই। হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ। এইটার স্ট্রাকচার তার মানে একটু আলাদা। আমাকে তাহলে দেখে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন ভাবে যাবে। আচ্ছা, তারপরে বি নাম্বারে দেখি, সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাজেক্টিভ, সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাজেক্টিভ। তাহলে উপরে আর এ নাম্বার এবং বি নাম্বারের মধ্যে পার্থক্য কি? জাস্ট এখানে আর্টিকেল ছিল, এখানে আর্টিকেল নেই। হুম। এখনই ক্লিয়ার হয়ে যাবে অরণ্য আপনার প্রশ্নটা। আর এখানে নাউন ছিল, এখানে নাউন নেই, কিন্তু হতে পারে কখনো কখনো। বুঝতে পেরেছেন? এখন আসেন, এ নাম্বার যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারেও ভেরি থাকতে পারে, সো থাকতে পারে, ট্রু থাকতে পারে, গ্রেট। বাট এসএসসি পর্যন্ত আপনাদের ভেরি এবং গ্রেটের ব্যবহারই দেখা গেছে, সো এবং ট্রু এই দুটার ব্যবহার দেখা যায় নি। রেয়ার কেসে এক জায়গায়, গত 5-7টা বোর্ড ঘাটলে সো এক জায়গায় ব্যবহার করেছে, যে কোনো একটা বোর্ড। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি স্যার। বোঝা যাচ্ছে ফারাবি? বোঝা যাচ্ছে? ইয়েস স্যার, বুঝে যাচ্ছে। ওকে, গুড। আর এটার ক্ষেত্রেও তাই। এখন আমরা একটা করে বাক্য দেখবো এর। ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, আমরা এই বাক্যটা, এই যে ইট সাবজেক্ট, তারপরে ভার্ব ইজ, এই যে এ বা এন, আমরা কি নিয়েছি? এ নিয়েছি। এরপরে ভেরি গ্রেট সো, তাহলে ভেরি বসিয়েছি। তারপরে অ্যাজেক্টিভ ইন্টারেস্টিং, নাউন স্টোরি। মিলে গেছে না স্ট্রাকচারটা? অরণ্য মিলে গেছে? জি হ্যাঁ স্যার। স্যার। ওকে, তাহলে আমাদের এটা যেহেতু মিলে গেছে, পরেরটা খালি এই যে এই বাক্যটাতে আসেন, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অ্যাজেক্টিভ। তাহলে ইন্টারেস্টিংটাকে আমরা অ্যাজেক্টিভ ধরি, আর এটাকে আমরা অ্যাডভার্ব ধরি। তাহলে বাক্যের প্যাটার্ন হচ্ছে দুটা। এক, শুধু মনে রাখেন যে একটাতে আর্টিকেল থাকবে, একটাতে থাকবে না, এই হচ্ছে ক্লু। মনে থাকবে? জি থাকবে স্যার। আচ্ছা, তাহলে এরপরে আসেন, আমরা নেক্সট স্লাইডে যাই। এই বাক্যগুলোই আছে, নেক্সট স্লাইডে গিয়ে আপনাদের কাছে সহজ করে দিচ্ছি। এখন এক্সক্লামেটরি স্ট্রাকচারটা কি? যেহেতু আমরা এসআরটিপে দুটা স্ট্রাকচার পেলাম এক্সক্লামেটরি করার জন্য, অতএব এক্সক্লামেটরিতে গিয়ে আমরা দুটা স্ট্রাকচারে পাবো। প্রথম যে স্ট্রাকচারটা পাচ্ছি সেটি হচ্ছে শুরুতে ওয়ার্ড, এ অবলিক এন, অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। বুঝতে পেরেছেন? এই যে দেখেন, হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ। আমরা যে বাক্যটা কিছুক্ষণ আগে পেলাম, তাহলে এই বাক্যটাতে অ্যাড করা হয়েছে নতুন করে কি? ওয়ার্ড। ওয়ার্ড এবং এক্সক্লামেটরি। তারপরে হচ্ছে এই ওই বাক্যটাতে ভেরি ছিল, ভেরিটাকে কি করা হয়েছে? রিমুভ করে দেওয়া হয়েছে। অ্যাডভার্ব গুলো এই যে দেখেন, এখানে লেখা আছে অ্যাডভার্ব ভেরি, সো, ট্রু, গ্রেট উইল বি অমিটেড। তার মানে আমরা কিছুক্ষণ আগে এই যে স্লাইডটা দেখলাম, একটু ব্যাক করে নিয়ে আসি, এখানে ভেরিটাকে আমরা অ্যাডভার্বেই ধরবো। তাহলে আসেন এই জায়গায় ওই বাক্যটাকে হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ। একইভাবে আমরা পেয়েছিলাম দ্বিতীয়টাতে হাউ দিয়ে। তাহলে দ্বিতীয়টাতে হাউ কেন হলো এবং প্রথমটাতে কেন হোয়াট হলো? অরণ্য বলতে পারবেন? ক্লিয়ার হয়েছেন? ফার্স্ট এরটাতে মেবি আর্টিকেলস এর জন্য হোয়াট ইউজ হয়েছে। হ্যাঁ,
আর্টিকেল যেখানে যেখানে থাকবে সেটা আমরা ওয়ার্ড ব্যবহার করব, আর যেখানে আমরা আর্টিকেল পাবো না সেখানে আমরা হচ্ছে হাউ ব্যবহার করব। এবং এটা থাকবে মূলত কোন জায়গায়, ভার্বের পরেই, ভার্বটার পরে। সেটা অক্সিলারি ভার্ব হতে পারে, মেন ভার্ব হতে পারে। বুঝতে পেরেছেন? স্যার। আর সব সময় আমাদের অমিটেড অ্যাডভার্ব গুলো কি হবে? অমিটেড। তাহলে আমি যেটা সূত্র বলেছিলাম ওটার সাথে কি মিলে যায়? অ্যাড করা, অ্যাড হোয়াট এবং হাউ আমরা অ্যাড করলাম, এবং এক্সক্লামেশন মার্কসটা অ্যাড করলাম, তারপরে মুভ করালাম, শেষের অংশটা আগে, আগের অংশটা পরে। দ্যাট মিনস এক্সটেনশনের অংশটা আগে বসবে, হোয়াটের পরে বসবে, এবং তারপরে সাবজেক্ট এবং ভার্বটা শেষে বসবে। নো এক্সক্লামেটরি সেন্টেন্সে সবসময় আমরা শেষে ভার্ব রাখবো, মনে থাকবে? ইয়েস স্যার। হ্যাঁ। এখন আপনাদের কোনো কোয়ারি আছে, এখানে প্রশ্ন আছে? ভালো করে চিন্তা করে বলেন, যদি না থাকে আমি প্রশ্ন করব। বলেন স্যার, আপনি তো ভয় পাওয়াই দিলেন। নেই স্যার। এই যে আপনি যে তখন প্রশ্নটা করেছিলেন, এই যে এখানে নোটটা দিয়েছে দেখেন, অ্যাসারেটিভ উইথ এ অবলিক এন বিগিনস উইথ হোয়াট। ঠিক আছে? অ্যাসারেটিভ উইথাউট, মানে আর্টিকেল নাই, বিগিনস উইথ হাউ। এই ক্লাসটা শেষে আমি একটা আপনাদের রেফারেন্স ক্লাস দিব এর, অ্যাড মুভ রিমুভ এর উপরে। প্রায় 4 বছর আগের একটি ক্লাস করা আছে আমার, ওই ক্লাসটা আপনাদের সহায়ক হিসেবে দিব, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমি একটা প্রশ্ন করি। জি স্যার। জি স্যার করেন। ওকে, আমরা তো এখানে অ্যান্সার দেখেছি, আমরা একটা ব্যাগে গেলাম। এই বাক্যটা ওখানে করলাম না আমরা, ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি টু হেয়ার, ইয়েস স্যার। টু হেয়ার অথবা টু রিড। তাহলে কি হবে অ্যান্সার? এই টু রিডটা কোথায় যাবে? এখন আমাকে বলেন এই টু রিডটা কোথায় যাবে এই বাক্যে? স্যার ইট ইজ এর আগে। ইট ইজ এর আগে। হ্যাঁ স্যার। জি সবাই স্যার। একমত? হ্যাঁ জি স্যার। স্যার। ফারাবি কোথায় যাবে বলেন? আচ্ছা, ওটা যেখানে আছে ওখানেই থাকবে, ইট ইজ টু রিড। ঠিক আছে? তারপরে রিড এর পরে নোট অফ এক্সক্লামেশন মার্ক। এগুলো হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রম ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করা হয়। ক্লিয়ার হয়েছেন? স্যার ওইভাবে মানে করলে কি ভুল হবে? হ্যাঁ, অবশ্যই ভুল হবে। আপনি কেন ওটাকে আগে নিয়ে গেলেন? সচরাচর আমি যতগুলো পেয়েছি সবগুলো এরকমই পেয়েছি, এবং এক্সেপশনাল থাকলে থাকতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে আমি যেহেতু পাইনি এখনো, আপনারা যেরকম বললেন, অতএব সেটাকে আমরা ভুল বলেই বিবেচনা করি। যদি পেয়ে থাকি আমরা পরবর্তীতে এক্সারসাইজ করব, যখন আরো পেয়ে যাব। জি বুঝতে পেরেছি। এটা একেবারে কোড, আমরা যে এখন শিখছি একেবারে মানে শিকড়টাকে শেখার চেষ্টা করছি। বুঝছেন? দেখবেন এটা নিয়ে আপনার কখনই সমস্যা হবে না আর। তাহলে আমরা নেক্সট যাই সামনের দিকে এগিয়ে। আচ্ছা স্যার। নাও ইটস টাইম টু এক্সারসাইজ। ওকে, 5 জন সুযোগ পাবেন 5টা অ্যান্সার বলার। কার ভাগ্যে কোনটা থাকবে জানি না, প্রথমে বলবে অরণ্য। এটার অ্যান্সার আমরা এখানেই করব। 1 নাম্বার, আকবর ওয়াজ আ ভেরি পাওয়ারফুল কিং অফ ইন্ডিয়া। What a powerful king of India Akbar was. ও যে অ্যান্সার বলেছে সবাই একমত তার সাথে? কারো কোনো দ্বিমত থাকলে খালি বলেন। স্যার একমত, কিন্তু একটা চিহ্ন বলে নাই। নোট অফ এক্সক্লামেশন, হ্যাঁ ঠিক আছে, গুড। এটা বলার অভ্যাস করতে হবে, তাহলে লেখার সময় মনে থাকবে। বুঝছেন? Sir. হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, হয়েছে। সবাই যেহেতু একমত, মাশরুল কোনো ভিন্ন মত আছে 1 নাম্বারটার স্যার। ব্যাপারে? ওকে ফাইন, আমরা শিখে গেছি এটা। উত্তর ঠিক আছে, হোয়াট আ পাওয়ারফুল কিং অফ ইন্ডিয়া আকবর ওয়াজ। আচ্ছা, এরপরে আসেন তাসকিয়া, হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম। এটার উত্তর হাউ হাউ হ্যান্ডসাম হি ওয়াজ! এক্সক্লেমেটরি মার্ক। হাউ হ্যান্ডসাম হি ওয়াজ এক্সক্লামেটরি মার্ক। ঠিক আছে, সবাই একমত? আচ্ছা, কারো ভিন্ন মত নেই? বাপরে, সবাই না ভালো পড়ছেন। ঠিক আছে, আপনার উত্তর। সবাই যেহেতু এক হয়েছে, আমি আর কি করব বলেন। এরপরে আসেন, অ্যান্সার বলবে তাসিন, নাম্বার 3। What an aristocratic throne for him there was. দেয়ার ওয়াজ নোট অফ এক্সক্লামেশন। ওকে, সবাই কি একমতে আসতে পেরেছেন নাকি আলাদা মতামত আছে আপনাদের? স্যার একমত। একমত। আজকে না সবাই গুলো হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে, নাম্বার 3 গেল। 4 হচ্ছে মাশরুল বলেন। আর নাম্বার 5 রেডি রাখবেন, আহ রায়ান অথবা ফারাবি, এই দুটা করেন। ততক্ষণ আমরা 4টা শুনে আসি। মাশরুল বলেন 4।
How gorgeous it looked. হাউ গর্জিয়াস ইট লুকড। সবাই একমত নাকি ভিন্ন মত? স্যার একমত। একমত। ভিন্ন মত আছে কারো? নেই। ওকে, এটাও ঠিক আছে। আপনারা ভালো শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। আচ্ছা, লাস্ট ওয়ান, ফারাবি বলেন। Yes, sir, বলছি। What a successful king he was, indeed. হোয়াট আ সাকসেসফুল কিং হি ওয়াজ ইনডিড। ওকে, ঠিক আছে। এটা কারো কোনো আছে, কমপ্লেন আছে? নো স্যার। না স্যার। মানে সবাই সহমত? জি স্যার। নাহিয়ান বলেন তো অ্যান্সারটা কি বললো 5 নাম্বারের? What a successful king he was indeed. হি ওয়াজ ইনডিড। ওকে, ঠিক আছে। আপনার বাকিগুলো বুঝতে পেরেছেন? বাকিগুলো এর আগে যেগুলো আমরা আলোচনা করলাম? Yes, sir. আচ্ছা, এখানে একটা ছোট ভুল হচ্ছে আপনাদের। ইনডিড, এই ইনডিডটা এখানে হবে না। ইনডিডটা এখানে আমাদের অ্যাডভার্বের কাজ করেছে, এই জন্য এটা ওমিট হয়ে যাবে। ইনডিডটা এখানে অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব হিসেবে ধরবো আমরা রিয়েলি। আর আপনাদের চিন্তাগুলো ঠিক আছে, যেহেতু আপনারা এর আগে ভেরি, ট্রু, সো এগুলো পেয়েছিলেন, তা এই জন্য আপনারা এটা ব্যবহার করেছেন। বুঝতে পেরেছেন? কারণ আপনারা তো ওখানে ইনডিড পাননি। না স্যার, জি বুঝতে আচ্ছা, পেরেছি। এখানে আরেকটা কথা আছে এখানে আপনাদের, এই যে বোথ আমরা দুটো ভার্সন করলাম, একটা ইনডিড দিয়ে একটা ইনডিড ছাড়া। বুঝতে পেরেছেন? দুটো ভার্সনে করলাম, তাহলে কি কোনোটা কারেক্ট অথবা ইনকারেক্ট এমনটি আছে? না, দুটোই কারেক্ট। ইনডিড দেওয়া যাবে, না দিলেও হবে। মূলত এটা নির্ভর করে এমফেসিস এর উপরে, আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন, বা আপনি স্টাইলটার উপরে নির্ভর করছে। যদি আপনি এখানে ইনডিড না দেন, তাহলে এটা হবে আপনার খুব সিম্পল একটা ট্রান্সফরমেশন। আর যদি আপনি ইনডিড দিয়ে দেন শেষে, ঠিক আছে, তার মানে এটাকে জোর বুঝাচ্ছে, এমফেসিস দেওয়া বুঝাচ্ছে, এবং সেটাকে বলা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন। এবং যদি ইনডিডটা না দিই, সেটাকে আমরা ইনফর্মাল। সো বোথ আর কারেক্ট। কিন্তু আপনারা যদি বলেন যে কোনটা সবচেয়ে বেটার, সেক্ষেত্রে আমরা ইনডিড ব্যবহার করে প্রথমে যেটা নিয়েছিলেন সেটাই সবচেয়ে বেটার অ্যান্সার। ওকে, মনে থাকবে? ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, ফাইন। চলেন সামনের দিকে যাই আবার। আমরা আরেকটি বাক্য পেয়েছি, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। উড়ে বেড়াতাম। উড়ে বেড়াতাম। ইজ দিস পসিবল? নো স্যার। নো। আর কে? বাকিরা বলেন, এটা কি পসিবল? নো। No, sir, it is not possible. ইট ইজ নট পসিবল। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ধরনের বাক্যটাও কিন্তু আমাদের কখনো কখনো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে বলে। কারো কি জানা আছে এটার উত্তরটা কিরকম হবে? ইয়েস স্যার। ওকে, বলেন। আই উইশ এর পরিবর্তে ইফ বসাবো এবং বাকিগুলো যা আসে তাই বসাবো। ঠিক আছে, চলেন আমরা চেক করে নেই কেমন যেন হলো না। জারিফ, আই উইশ আই ওয়ার যদি থাকতো, তাহলে আপনার ওই রুলসটি প্রযোজ্য হতো। আর হ্যাড থাকার কারণে জাস্ট হ্যাড নিয়ে নিব আমরা। বুঝতে পেরেছেন? এই, জি স্যার। বুঝতে পেরেছেন? এখন তাহলে এটার অ্যান্সার আমরা কি নিব? ইফ আই If I ওয়ার were a কিং। ইফ আই ওয়ার আ কিং। ঠিক আছে, দুটাই কাছাকাছি। একটু শুধু সূক্ষ্ম পার্থক্য আছে যে যখন হ্যাড থাকবে তখন হ্যাডটাকে সামনে দিব, ওটা আরো সহজ। আই উইশটাকে ডিলিট করে দিয়ে হ্যাডটাকে সামনে দিয়ে দিব, মুভ করে দিলাম, বাকি যা আছে লিখে ফেললাম। একইভাবে যখন আমরা ইফ পাবো, সরি আই উইশ আই ওয়ার পাবো, তখন হচ্ছে আই ওয়ারটা কনস্ট্যান্ট থাকবে, তখন আই উইশকে তুলে দিয়ে ইফ বসাবো। ক্লিয়ার হয়েছেন সবাই? Yes, sir. ইয়েস স্যার। yes sir. একবারে? আচ্ছা, আই উইশ এর পরিবর্তে আমরা কি নিয়েছি? ইফ অথবা হ্যাড। খালি দুটো কিভাবে মনে রাখবেন বলেন তো? রাফা, কিভাবে মনে রাখবেন? স্যার আমি বলবো, হ্যাঁ, জি বলেন। বাক্যে যদি হ্যাড থাকে তাহলে হ্যাড বসাবো, আর যদি হ্যাড না থাকে, ওয়ার থাকে, তাহলে ইফ বসাবো। ওকে, গুড। সবাই ক্লিয়ার হতে পেরেছেন? জি স্যার। হুম, ওকে, চলেন আমরা সামনের দিকে যাই। এটা কি বলেন তো? হোমওয়ার্ক। হোমওয়ার্ক। তো এসএস দিয়ে দেন। নিছি স্যার। হুম, নিছি স্যার। ওকে, গুড। সবাই শেষ করেছেন? হ্যাঁ স্যার। ফারাবি দিতে পেরেছেন এসএস? Yes, sir, দিতে পেরেছি। ওকে, গুড।
ফাইন। তাহলে এই ছিল আমাদের আজকের জার্নিটা। ইনভাইটেড টু পার্ট 4 স্যার এটা কি সবাইকে। এক্সক্লেমেটরি সহ এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুধু হ্যাঁ, এই- মনে করেন আজকে যেটা শিখছে সেটাই দিব। আর সবগুলোই যখন দেওয়া হবে তখন সেটাকে বলা হবে ছোট ছোট টেস্ট। আগে আমরা রুলস শিখে শেষ করব। আমরা আজকে এক্সক্লামেটরি পর্যন্ত গেলাম, তারপর ইম্পারেটিভ আছে আমাদের, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে মোটামুটি নেক্সট ডে এই জার্নিটা, সেন্টেন্সের এই জার্নিটা কমপ্লিট হয়ে যাবে। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আহ্বান করছি, এবং আপনাদের মূল্যবান মন্তব্যটিও জানাতে ভুলবেন না। If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.